হ্যালো বন্ধুরা, দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এটা হচ্ছে তোমার আমাদের দোতলার ওপরের ঘর। আমাদের না, আমার বাপের বাড়ি, আমি উপর ঘরে থাকি। আর এই যে জানলা খুললাম, বাইরের বাতাসটা দেখলাম। আজকে ভীষণ ঠান্ডা ছিল, হাওয়া বইছে। এই দরজা খুললাম, এবার গাছপালা দেখবো। আমাদের গাছে না ছাদে খুব ফুল হয়, মানে মানে বিভিন্ন রকমের জবা ফুল হয়। আগেও দেখিয়েছি, দেখো ঘিয়ে জবা আছে, লাল জবা আছে, রক্ত জবা আছে, নয়নতারা ফুলও আছে, তারপরে গোলাপ ফুলও আছে, বিভিন্ন রকমের ফুল গাছ আছে, তারপর লক্ষ্মী জবা আছে। খুব সুন্দর লাগে ছাদটা। ছোট্ট একটা ছাদ বাগান, ছোটোখাটো, বেশি বড় না, ছোটোখাটো ছাদ বাগান। আমাদের সবজি টবজি নেই, সবজি আছে বলতে কুমড়ো শাক লাগিয়েছিল, যে কুমড়ো টুমড়ো হয়নি, শাকটাই আছে। এই দেখো গোলাপটা নষ্ট হয়ে যাচ্ছে মনে হয়, মানে অনেক দিন হয়েছে ফুটেছে। তারপর উচ্ছে গাছে উচ্ছেও হয়েছিল। এই ঘরে চলে আসলাম, যে এঁটো বাসন পড়ে রয়েছে, আর বিছানা টিছানা এলোমেলো রয়েছে, ছেলে ঘুমিয়ে রয়েছে, বাইরেও কটা বাসন রয়েছে, এগুলো সব মেজে নিয়ে আসবো কলপারে। নিচে গিয়ে নিচে গিয়ে বাসন মাজতে হয়। এই যে উপর থেকে নিচের থেকে বাসন মেজে নিয়ে আসলাম, জলও নিয়ে আসলাম এক বালতি, হাত পা ধুতে লাগে। আর এই যে বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি। হাঁড়ি টাড়ি দেখেছো আমার হাঁড়িটা কত ছোট্ট, আমি আর আমার ছেলে খাই এখানে। মুখটুকু ধুয়ে এসেছি একেবারে, ব্রাশ ট্রাশ করে চলে আসলাম। এবার দেখো, এই দেখো হাওয়া বইছে, দেখেছো কত। আর উপরের ঘরটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, শীতকালে একটু ঠান্ডা লাগে। আবার ছাদে একটু রোদ্দুরও পাওয়া যায়, নিচের ঘর আবার রোদ্দুরটা পায় না। এই যে দেখো আমি মাথাটা তো আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে আমি একটু ইয়ে করবো, ঠাকুর ঘরটার করতে হবে, পরিষ্কার করতে হবে, মানে বিছানা তুলতে হবে। ওই ঘরে তো সবাই শোয়, এই ঘর আমরা শুই, আর ঠাকুর ঘরে মানে ভাইরা শোয়। তো ওদের ঘরটাও তুলতে হবে, বিছানা তুলতে হবে। এই ঘুম থেকে উঠে ব্রাশ করে টুরে জলও খেয়ে নিলাম। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে যাবো, ছেলে স্কুল যাবে। আজকে শনিবার, ভেবেছিলাম স্কুলে যাবে, কিন্তু পরে আর স্কুলে পাঠাতে পারিনি। ওর একটুখানি বমি হয়েছে, মানে ওর একটু গ্যাসের সমস্যা হয় খুব, তার জন্য আর পাঠালাম না। যদি স্কুলে আর বমি টমি হয়, ওই জন্য আর পাঠাইনি। তার জন্য দেখো আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দেবো, যেহেতু বমি বমি ভাব লাগছে বললো, ওই জন্য একদম পাতলা খাবার করব। আলু সেদ্ধ আর ডাল, মানে ভাতের মধ্যে দিয়ে দেবো। আর 3টে উচ্ছে ছিল গাছে, আমি মানে পাড়াটা আমি আর ভিডিও করতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে ভাতে সিদ্ধ দিয়েছিলাম। আমি না এই ডাল না প্লাস্টিকের মধ্যেই দিই, তো শর্টে হয়ে যায়। জানি তোমরা অনেক কিছু বলবে প্লাস্টিকের ডাল দিতে নেই বা কিছু, জানি সেটা, কিন্তু আমার সময় একদম কম। আর এই ছোট্ট গ্যাস তো, মানে অনেক সময় লাগে রান্না করতে। আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে দেবো একবার, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ওকে খাওয়াতে পারি। আগের দিন রাত্রিরে ও সেই এগরোল খেয়ে শুয়েছিল, সকালবেলা উঠে বলবে একটু খিদে পাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিছানা তুলিনি এখনও, যেহেতু ছেলে ঘুমাচ্ছে। আর ওইদিকে ঠাকুর ঘরের বিছানাটা তুলতে চলে আসলাম, ভাত বসিয়ে। এটা হচ্ছে ঠাকুর ঘরের বিছানা, এটা আমি তুলে দিচ্ছি তাড়াতাড়ি করে, ঝটাপট যত তাড়াতাড়ি পারি করে নেবো। আর একটু স্পিড করে দিয়েছিলাম, এত স্পিডও আমি করছিলাম না, তবুও মানে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আর এই দেখো বিছানার চাদর টাদর গুছিয়ে নিয়ে তারপরে ওই আমার ঘরে চলে যাবো বিছানা গুছাতে। এখানে গুছাতে গুছাতে দেখছি অন্ধকার লাগছে, তাই একটু লাইটটা জ্বেলে নিলাম। তারপর জানলাটা বন্ধ করে দিয়েছি, আমাদের ওই জানলা দিয়ে ভীষণ হাওয়া আসছে। আর আমার মোবাইলটার স্ট্যান্ডটা না সেরকম অল্প পয়সা, মানে যেরকম হয় কম দামের স্ট্যান্ড, মানে বেশি পয়সা দাম না, তার জন্য না হেবি নড়নড় করে, মানে নড়ে, হাওয়া দিলেই পড়ে যায়। তা ওই জন্য জানলার সামনে স্ট্যান্ডটা রেখেছি। তাও দেখো আমার ভিডিওতে আমি নিজে একা একা করি, সেরকমভাবে ভিডিওটা ধরতে পারি না, করতে পারি না, আর কেউ নেই করার। তাই যে আমি ওই স্ট্যান্ডে ভিডিও, মোবাইলটা লাগিয়ে আমি এই ভিডিওটা করছি। আর এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ওই জানলায় বারবার তাকাচ্ছি যাতে হাওয়ায় না পড়ে যায়। তবু জানলাটা দিয়ে দিচ্ছি, এই জানলাটা খুলে দিলাম। আর এই যে আমাদের ঠাকুরঘর, ঠাকুর দেখো, এটা আমাদের কালী ঠাকুর। আমাদের পুজো হয় এই সামনে মে মাস না এপ্রিল মাসে পুজো হয়। আমরা এই পুজো করি, ঠাকুর ঘরের দরজা দিয়ে চলে আসলাম এবার আমাদের ঘরে। এই যে খাটটা একটু মুছে নিচ্ছি, মুছে নিই মানে কাপড় দিয়ে একটুখানি পুছে নিই, জল দেওয়া যাবে না, প্লাই খাট তো বারবার জল দেওয়া যাবে না। আর খুব ধুলো হয় খাটটা, প্রচুর ধুলো হয়। একদিন আমি রোজই দিই, একদিন যদি না দিই তো অনেক ধুলো বসে যায়। এই চাদর টাদর গুছিয়ে নিয়ে আমি এবার ভাতটা দেখতে যাচ্ছি, মাঝে মধ্যে ফ্যানও পড়ছে। ছোট্ট হাঁড়ি তো, আরও তার মধ্যে ডাল দিয়েছি আর দিয়েছি, আলু দিয়েছি, তো হাঁড়িটা ভরা ভরা হয়ে গেছে। তার জন্য বারবার ওদিকেও একটু দেখতে হচ্ছে, আর এদিকেও বিছানা তুলতে হচ্ছে। তো বিছানাটা গুছাচ্ছি, আর এদিকে মোবাইলের স্ট্যান্ডটা দেখছিলাম নড়ে যাচ্ছিল, আমি এসে এসে ঠিক করছিলাম। আমার ছেলে একটু দোকানে গেছে, ওর একটু কোলগেট নেই, ও মানে কোলগেট আছে আমাদের, ওই কোলগেটও ব্রাশ করবে, মানে কি নতুন বেরিয়েছে সেটা দিয়ে ব্রাশ করবে, সামনেই দোকান আছে। তো ওই দোকানে গেছে ও কোলগেট আনতে, আর আমি এদিকে বিছানাটা